এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কি জিনিস? নবীজি বললেন, আল ইখলাস, ঈমান হলো ইখলাস। নবীকে প্রশ্ন করলেন, ঈমান কি জিনিস? আল্লাহ নবী জবাব দিলেন, ঈমান হলো ইখলাস। তিরমিজি শরীফের 1414 নম্বর 2414 নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য। আম্মা জান আয়েশা বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, মানিল তামাসারিদা আল্লাহ বিসাখাতিন নাস, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টি চায়, মানুষকে অসন্তুষ্ট করে, একটা কাজে আল্লাহ সন্তুষ্ট হবে, মানুষ যদি অসন্তুষ্ট হোক। কোন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায়, মানুষকে অসন্তুষ্টি করে, মানুষকে অসন্তুষ্ট করে, আল্লাহ সন্তুষ্টি চায়। ঘরের মেয়ে ছেলেরা আপনারা জোরাজোরি করবে, আব্বা আপনি না, আপনি ৮০,০০০ টাকার ওই গরুটাই কিনেন। আপনি জানেন যে আমি ৮০,০০০ কিনতে গেলে এনে আমার আরো ৪০,০০০ ঋণ করতে হবে। আপনি এই টেনশনে আছেন, এই ৪০,০০০ আমার শোধ করতে আরো আগামী ৫-৭ মাস লেগে যেতে পারে, এই যে একটা টেনশন। তা আপনি এই টেনশনে কি করলেন? ছেলে মেয়ের দিকে তাকায়া কিনবো না, এই তো নিয়তে গরমিল শুরু হয়ে গেল। কোরবানির নিয়তে আপনি না কোরবানির নিয়ত করছেন প্রথমে যে ইনশাল্লাহ এবারের গরুটা বা আমি যেটাই দিব ৪০,০০০ টাকার মধ্যেই দিব। মেয়ে ছেলেরা বলছে, আব্বা আপনি ওইটা না দিলে আমরা দরকার নেই, আপনি কোরবানি দেওয়া, আমরা গোস্ত খাবো না। আরে এটা কেমন কথা? তাহলে এই জায়গায় আপনি এই গরু না কিনলে ছেলে মেয়েদের অসন্তুষ্টির দিকে তাকায়া আপনি আল্লাহরে খুশি করতে চায়, আপনি আপনার সাধ্যের মধ্যে একটা খাসি করে আনছেন, আপনার সাধ্যের মধ্যে আপনার নিয়ত আমি আল্লাহরে খুশি করব। পরিবার যদি অসন্তুষ্ট হয়, নবীজি বলেন, কাফাহুল্লাহু মাউনাতান নাস, যেই ব্যক্তি আল্লাহকে খুশি করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়ে যাক, এই মানুষের মোকাবেলায় ওই বান্দার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। ওমানিল তামাসারিদা আন-নাস বিসাখাতিল্লাহ, বিপরীত দিকে যে ব্যক্তি মানুষকে খুশি করতে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আপনার বিবির জন্য শাড়ি ৪-৫টা আনলে আপনার বিবি খুশি হয়, বিবি প্রশ্ন করে কোত্থেকে আনলা? কয় এই মাসের সুদ একটু বেশি পাইছি, ওই টাকা দিয়ে তোমার জন্য শাড়ি আনলাম। তার মানে সুদের টাকায় বিবি শাড়ি পেয়ে খুশি। আপনার মা বাবা সবাই খুশি, মহা খুশি, কারণ আপনি আগের চাইতে সুদ বেশি পান। তাহলে হারাম কাজে আপনার আত্মীয় স্বজন খুশি, অসন্তুষ্টকে জোরে বলেন মানুষের খুশি দেখতে গিয়ে যদি আল্লাহ অসন্তুষ্ট হয়, ওয়াক্কালাহুল্লাহু ইলান নাস, ওই মানুষটাকে আল্লাহ মানুষের দায়িত্বে ছেড়ে দেয়, যাও তুমি মানুষের কাছে থাকো, আমি আল্লাহ আর তোমার কোনো প্রয়োজন নাই, এদের কাছেই থাকো, এদের কাছেই থাকো। একদিন বিপদে পড়বা, কেউ তোমার পাশে থাকবে না। যাদের পিছনে তুমি খাটতেছো, মেহনত করতেছো, সুদ খাইতেছো, হারাম খাইতেছো, বিশ্বাস করো তুমি কঠিন অসুস্থতায় পড়ো, তোমার ইনকাম কামাই সব বন্ধ হোক, আস্তে আস্তে তোমার থেকে সব দূরে সরে যাবে। কেউ পাশে থাকবে না। তুমি আমারে অসন্তুষ্ট করে এদেরকে সন্তুষ্ট করছো, যাও আমি তোমার এদের দায়িত্ব দিয়ে দিলাম, যাও এদের কাছে থাকো।